আমাদের বিয়ের ৫ বছরের বেশি হয়ে গেছে। কিন্তু এখনো আমি আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন আমার শ্বশুরবাড়ি ও আশেপাশের মানুষের কথায় আমার মন ও শরীর জর্জরিত হয়ে যায়। আমার স্বামী কখনোই হতাশ হয়নি এবং আমাকে কখনোই কিছুই বলতো না। আমি একটা ভালো সাবজেক্ট থেকে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবরই আমার অনেক পছন্দের একটা বিষয় ছিল। এসএসসি পাস করার পরে বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দেয়। অনেক স্ট্রাগল করে শ্বশুরবাড়িতে বসে আমি পড়ালেখাটা চালিয়ে যাচ্ছিলাম। এর মাঝে এক রমজান মাসে আমরা জানতে পারি আমাদের ঘর জুড়ে এক নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। দীর্ঘ ৫ বছর পরে সন্তানের আগমনের খবর শুনে আমরা খুব খুশি হয়েছিলাম দুজনে। আর এর মাঝে আমার পড়াশোনাটাও কিছুটা হালকা করে দেই। লেখাপড়া নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। সবসময় চেষ্টা করতাম নিজের শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় আর কিভাবে সন্তানটাকে সুন্দর মতো পৃথিবীতে আনা যায়। এরপরে আমরা যখন ডক্টরের কাছে যাই চেকআপের জন্য, তখন আমাদের ডক্টর জানায় যে আমার বাবুর কোনো হার্টবিট নেই। এটা শোনার পরে আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! দীর্ঘ ৫ বছর অপেক্ষা করার পরে আমি একজন মৃত পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। সেদিন আমি আমার স্বামীর হাত ধরে অনেক কান্না করেছিলাম। বলেছিলাম, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমি আমার সব ইচ্ছা ত্যাগ করেছিলাম, সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার আর কিছুই করার নাই। সেদিন আমি আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম আর সঙ্গে বলেছিলাম, আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন। এতে করে আমি কখনোই কিছু বলবো না, কখনো বাধা দেব না। এ কথা শোনার পরে আমার হাজবেন্ড তখনই আমার কাছ থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে দেখি আমার হাজবেন্ড একটা সোনার আংটি হাতে করে আমার সামনে এসে দাঁড়ায় এবং পরম যত্নে সেই আংটিটা আমার হাতে পরিয়ে দেয়। আংটি পরিয়ে দিতে দিতে আমাকে বলে, এই আংটিটা নাকি আমার হাজবেন্ড আমার বেবি হওয়ার পরে আমার জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছিল। এখন আমার হাজবেন্ডের একটাই কথা, সন্তান থাকুক বা না থাকুক, তুমি তো মা হয়েছো আর আমি বাবা হয়ে, এটাই আমার জন্য অনেক। তিনি আরো বলেন, কে বলেছে আমরা সব হারিয়েছি? আমাদের রব আছেন, তিনি দিয়েছেন, তিনিই নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার ফয়সালার উপর সন্তুষ্ট। তুমি ভেঙে পড়ো না, আমি তোমার পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাল্লাহ। লক্ষ্মী বউটা আমার, এই বলে আমাকে জড়িয়ে ধরলো। এরপরে মাঝে ২-৩টা বছর আমাদের বেশ ভালোই কাটতে থাকে। আর এর মাঝে আমার চেকআপও কিন্তু রানিং ছিল। একদিন স্বনামধন্য এক ডাক্তারের চেম্বারে আমরা বসেছিলাম। উনি আমার হাত দুটো শক্ত করে ধরে বসে আছেন। এতদিনে যে চেকআপগুলো করেছিলাম তার রিপোর্ট আজকে হাতে এসেছে। একটা সিদ্ধান্ত দিবেন আজকে ডক্টর, একটা সিদ্ধান্ত দিবেন। এখন বিয়ের প্রায় ৯ বছর। গর্ভবতী ছিলাম আমি ৯ মাস। সেই সন্তান মারা গেছে। এর মাঝে ৩টা মিসক্যারেজও হয়েছে। ডাক্তার সব রিপোর্ট দেখে বলেন, আমি আর কোনোদিন মা হতে পারবো না। টেস্ট টিউব পড়তেও না। কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার হাজবেন্ড আমার হাত দুটো শক্ত করে ধরে বসে আছেন। এক বুক হতাশা নিয়ে বাসায় চলে আসি। আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝাতেন এবং কষ্ট পেতে দিতেন না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওমরা করতে যাব। আলহামদুলিল্লাহ, যে কথা সেই কাজ। কয়েক মাস পরেই আমরা ওমরা করতে চলে গেলাম। আমার হাজবেন্ড আমাকে কখনো সন্তান না হওয়া নিয়ে কোনো কটু কথা শোনাননি বা দুটো কথা বেশি শোনাননি। আর কোনোদিন সন্তান হবে না এই কথাটাও তিনি বিশ্বাস করেননি। সব সময় আমাকে সান্ত্বনা দিতেন, হবে ইনশাল্লাহ একদিন, আল্লাহ সময় হলে দিবে। আমরা একসঙ্গে অনেক অনেক দোয়া করতাম। সব চিকিৎসা এর মাঝে বন্ধ করে দিয়েছিলাম। প্রায় সময়ই আমি মন অনেক খারাপ করে বসে থাকতাম। আর এটাই স্বাভাবিক। আমি যে কখনো মা হতে পারবো না, এটা আমি কখনোই মেনে নিতে পারতাম না। এক রাতে আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝালেন। তিনি আমাকে বললেন, শুধু সন্তান জন্ম দেওয়া জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। এটার জন্যই শুধু আমাদের দুনিয়াতে পাঠানো হয়নি। তিনি তখন আমাকে বললেন, আমাদের ১০তম বিবাহ বার্ষিকীতে তুমি অনেক সুন্দর করে সাজবে। বিয়ের দিন যে শাড়িটা দিয়েছিলাম সেটা পরবে। আমি আমার স্বামীর কথা মতো সেই শাড়িটাই পরেছিলাম আর ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর এভাবে হাসি খুশিতে এই দিনগুলো কাটছিল। আলহামদুলিল্লাহ, তার কয়েক মাস পর রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দেন। কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসিভ করি। বিয়ের ১২ বছর পর্যন্ত আমি যে নিঃসন্তান ছিলাম, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন ২ সন্তানের জননী। শুকরিয়া সেই রবের উপর যিনি আমাকে সন্তান দিয়েছেন, যিনি আমাকে এত ভালো একজন জীবন সঙ্গী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তাই তো কোনোদিন আল্লাহ তাআলার উপর থেকে ধৈর্য হারা হয়নি। আমাদের হাতে যেটা নেই, যেটাকে আমরা অসম্ভব বলে মনে করি, আল্লাহ তাআলার কাছে সেগুলোও সম্ভব। একটা কথা মনে প্রাণে এখন বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে মন থেকে কিছু চাইলে সেটা আল্লাহ তাআলা সঠিক সময়ে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি এখন স্বামী সন্তান নিয়ে সুখে আছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা একটা আপুর জীবন থেকে নেওয়া গল্প। আসলেই কিন্তু তাই। আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইলে আল্লাহ তাআলা তার সময় মতো সবকিছুই দিয়ে দেন। তবে সময়ের আগে আল্লাহ তাআলা কখনোই দেন না কোনো কিছুই। তাই আল্লাহ তাআলার উপরে সবসময় ভরসা রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।